একটা নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন কিন্তু হাতে ক্রেডিট কার্ড নেই, কিংবা ভাবছেন কিস্তিতে ফোন কেনার কোনো সহজ রাস্তা যদি থাকত, তাহলে আজকের এই আলোচনাটা কিন্তু মিস করা একদমই ঠিক হবে না। দেখুন, স্মার্টফোন তো এখন আর শখের জিনিস না, এটা একটা প্রয়োজন। কিন্তু একবারে পুরো টাকা দিয়ে একটা ভালো ফোন কেনা সত্যি বলতে অনেকের জন্যই বেশ চাপের। আচ্ছা, একবার ভাবুন তো, যদি ক্রেডিট কার্ডের ঝামেলা ছাড়াই কিস্তিতে ফোনটা হাতে পাওয়া যেত, ব্যাপারটা দারুণ হতো না? প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে পাম্পের নতুন যে স্মার্টফোন লোন সুবিধা এসেছে সেই সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে এবং একদম সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। তো চলুন সরাসরি মূল খবরে চলে যাই। একদম রিসেন্টলি পাম্পে নামে একটা ফিনটেক প্ল্যাটফর্ম বাংলাদেশ ব্যাংক থেকে স্মার্টফোন কেনার জন্য লোন দেওয়ার একটা অফিসিয়াল পারমিশন পেয়েছে। আর এটা কিন্তু দেশের আর্থিক খাতের জন্য বেশ বড় একটা খবর। শুরুতে এটা একটা পাইলট প্রোগ্রাম হিসেবে আসছে, মানে পরীক্ষামূলকভাবে 1 বছরের জন্য চলবে। আর এই 1 বছরে মোট 10,000 স্মার্টফোন কেনার জন্য লোন বা ঋণ সুবিধা দেওয়া হবে। সংখ্যাটা শুনেই বোঝা যাচ্ছে এটা একটা খুব গোছানো আর গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। এখন একটা প্রশ্ন আসতেই পারে, এই পাম্পে জিনিসটা আসলে কি? পাম্পে হলো একটা মাল্টিন্যাশনাল ফিনটেক কোম্পানি। মজার ব্যাপার হলো, এটা নাইজেরিয়ার সবচেয়ে বড় ডিজিটাল ব্যাংক। আফ্রিকা আর দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে এরা কাজ করছে, আর এই 2024 সাল থেকেই কিন্তু বাংলাদেশেও তাদের সার্ভিস শুরু হয়ে গেছে। আর এই উদ্যোগটা যে কতটা সিরিয়াস সেটা বোঝানোর জন্য পাম্পে বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জুন জ্যাংয়ের একটা কথাই যথেষ্ট। তিনি বলেছেন, বাংলাদেশ ব্যাংকের এই অনুমোদন পাম্পে এবং দেশের আর্থিক ইকোসিস্টেম উভয়ের জন্যই একটি ঐতিহাসিক মাইলফলক। মানে বুঝতেই পারছেন, এটা শুধু একটা লোন স্কিম না, তার চেয়েও অনেক বড় কিছু। আচ্ছা, তো সব তো বুঝলাম, কিন্তু এই লোনটা পাওয়ার জন্য করতে হবেটা কি? প্রসেসটা কি খুব জটিল? চলুন এবার ধাপে ধাপে পুরো বিষয়টা জেনে নেওয়া যাক। মানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আর কি শর্ত আছে। দেখুন, পুরো প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। প্রথমত, আবেদনকারীর নিজের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, সাথে একজন গ্যারান্টার বা জামিনদারের ন্যাশনাল আইডি কার্ডও দিতে হবে। এরপর টেকনো, ইনফিনিক্স বা আইটেল, এই 3টা ব্র্যান্ডের মধ্য থেকে একটা ফোন পছন্দ করতে হবে। আর আবেদন করার জন্য দেশ জুড়ে ওদের 3,500 পার্টনার দোকানে যাওয়া যাবে, অথবা সরাসরি ওদের অ্যাপ থেকেও করা যাবে। এবার আসা যাক আসল কথায়, টাকা পয়সার হিসাবে। ফোনটা কেনার জন্য প্রথমেই মোট দামের মাত্র 15% ডাউন পেমেন্ট করতে হবে। বাকি টাকাটা শোধ করার জন্য 9 মাস পর্যন্ত সময় পাওয়া যাবে। আর প্রতি মাসে ইন্টারেস্ট বা সুদ দিতে হবে মাত্র 2%। তবে হ্যাঁ, একটা খুব জরুরি বিষয় কিন্তু মাথায় রাখতে হবে। কোনো কারণে যদি কিস্তি দিতে দেরি হয় তাহলে ফোনে রিমাইন্ডার আসবে, কিন্তু তারপরও যদি টাকা পরিশোধ না করা হয় তাহলে ফোনটা আস্তে আস্তে ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তো এই পুরো ব্যাপারটা যে শুধু একজন ব্যক্তির ফোন কেনার সুবিধা তা কিন্তু নয়, এর পেছনে একটা বড় জাতীয় গুরুত্ব আছে। চলুন একটু বড় পরিসরে ভাবি, দেখি দেশের জন্য এটা কেন এত বড় একটা ব্যাপার। সত্যি বলতে এটা বাংলাদেশের জন্য একটা যুগান্তকারী বা গেম চেঞ্জিং উদ্যোগ। কারণ দেশে এই প্রথমবার এই ধরনের কোনো ফাইন্যান্সিং অফিসিয়ালি অনুমোদন পেল। এর মূল উদ্দেশ্য হল যারা সাধারণত ব্যাংকিং সুবিধার আওতায় নেই তাদের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়া। এটা কিন্তু সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটার দিকেও এক ধাপ এগিয়ে যাওয়া। এর ফলে কম আয়ের মানুষও ডিজিটাল ইকোনমিতে সহজেই অংশ নিতে পারবে। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি। চলুন পুরো বিষয়টা একবারে গুছিয়ে নেওয়া যাক, যাতে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো সবার মনে থাকে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাগুলো মনে রাখতে হবে সেগুলো হলো: 1. পাম্পে ক্রেডিট কার্ড ছাড়াই নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের স্মার্টফোন কেনার জন্য লোন দিচ্ছে। 2. এর জন্য লাগবে শুধু নিজের আর একজন গ্যারান্টারের ন্যাশনাল আইডি, আর সাথে 15% ডাউন পেমেন্ট। 3. এটা বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটা পাইলট প্রজেক্ট, যার আসল উদ্দেশ্য হলো আর্থিক সেবা সবার কাছে পৌঁছে দেওয়া। আর সবশেষে, এটা ডিজিটাল অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর দিকে একটা অসাধারণ পদক্ষেপ। আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের এই সমর্থনে আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।